লাপাতা লেডিজ হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমাদের সীমাদি লাইভে চলে এসেছে এবং এসে বলছে যে একসময় সে প্রচুর কাজকর্ম করেছে, রাত্রির 2:30 পর্যন্ত ভিডিও করেছে এবং রাত্রির 2:30টাতে ভিডিও ছেড়ে দিয়েছে। আজকে তার আর সেই ইচ্ছে করে না, কারণ কন্ট্রোভার্সি জোন নোংরা হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, আগে কন্ট্রোভার্সি জোন নোংরা ছিল না, যখন গালাগালি সেই লেভেলের ল্যাঙ্গুয়েজ, তারপরে এই যে ঝিমি, নিতম, ঈশানীর ব্যাপারটা ছিল, তখন নোংরামি হতো না? অবশ্যই হতো। নোংরামি কন্ট্রোভার্সি জোনে অনেকেই করেছে অনেক দিন ধরে। এখন হিসেব মতো গালাগালি বা অন্য কিছু হয় না, তবে হ্যাঁ প্রচুর পলিটিক্স ঢুকে গেছে, এটা সত্যি। আচ্ছা, বাই দ্য ওয়ে, কথাটা হচ্ছে যে হ্যাঁ একসময় প্রচুর পরিশ্রম করেছে, এখন আর করতে ভালো লাগে না, হয়, এটা মানুষের মধ্যে হয়। এবার তাহলে যারা আমাকে ওই রাত্রিবেলা জেগে জেগে ভিডিও করতাম বলে খিল্লি করতো, তারা জানে না? এই তো সীমাদিও নিজে বললো যে রাত্রির 2:30-3টের সময় ভিডিও ছেড়েছে এবং ভিডিও করেও রেখেছে পরের দিনের জন্য। তাহলে আমি করলেই যত দোষ। যাই হোক, তার মানে আর্জ এক এক সময় মানুষের সেইভাবে থাকে, সেইভাবে মানুষ প্যাশানিয়েট হয়ে যায়, অনেক সময় করে ফেলে। আবার যার পর নাই সেই পরিশ্রম করার পর হঠাৎ যখন মনে হয় তখন করে না। এই তো কালকের 4-5টা কন্টেন্ট ছিল, তবু আমি 2টো ভিডিও করেছি, কারণ আমার পারিপার্শ্বিক পরিস্থিতিটা সেটা সাপোর্ট করেনি বলে করেছি। তো মানুষ এরকমই, যখন মানুষ প্যাশানিয়েট হয়ে যায় তখন সমস্ত কিছু বাদ দিয়ে ফোকাস থাকে ভিডিওর প্রতি, এবং সেরকমই থাকা উচিত যে কোনো প্রফেশনেই। আবার কখনো কখনো মানুষ রয়ে শোয়ে ভিডিও করে, তো খিল্লি করার কিছু নেই এখানে। তার মানে এই নয় যে তার প্রচুর টাকার দরকার তাই আর এর টাকার দরকার নেই তাই। টাকার দরকার সবার আছে, কম বেশি যে যতই ইনকাম করুক, কিন্তু তারপরে ওই যে প্যাশন কাজ করে যখন, তখন মানুষ এরম করে, ঠিক আছে? আচ্ছা, গেল। এইবার সীমাদির বক্তব্য যে এখানে ফ্যামিলির কোনো কথা বলা উচিত নয়, কারণ অনেক নরপিসা সেখানে ঘুরে বেড়ায়। প্রথম কথা হচ্ছে যে ভাই, এটা তো তোমাদের সবার প্ল্যাটফর্ম হচ্ছে কাজ করার, মানে এখানে তোমরা কাজ করতে এসেছো, প্রফেশন তোমাদের, তো সেখানে ফ্যামিলির ম্যাটার কেন ডিসকাস করবে? সে লাইভে হোক আর যাই হোক, যখনই করবে তখনই সেটা নিয়ে লোকে কন্টেন্ট করবে। কারণ আমরা যারা কন্টেন্ট করি, আমরা যারা কন্টেন্ট করছি এতদিন ধরে, তারা সবাই তো এটাই কন্টেন্ট করি যে ভাই অন্য লোকের ফ্যামিলির ম্যাটারে কি করেছে না করেছে, কার সঙ্গে কি কেন হ্যানা ত্যানা, সেগুলো নিয়েই কন্টেন্ট করি। তাহলে আমরা কি করে বলতে পারি যে আমাদের কথা বললে সবাই আমাদেরকে নরপিচাসরা আক্রমণ করবে? কারণ আমরাও তো তাই করি। তাহলে কন্ট্রোভার্সি জোনে তো সেটাই হয়, তাহলে তুমিও অন্য কাউকে করো, ভাইস ভার্সা তোমাকেও কেউ। তো এটাই তো বাস্তবটা মেনে দিতে এত মানে বাজে লাগে কেন, এত তোমাদের অসুবিধা হয় কেন, তাই না? তো এটা বুঝতে হবে। আচ্ছা, গেল এটা। তারপরে ওনার বক্তব্য যে ওনার ইউটিউব সংক্রান্ত কোনো প্রবলেম হয়নি, ওনার পারিপার্শ্বিক প্রবলেম হয়েছে, ফ্যামিলি প্রবলেম হয়েছে। তো সেই জন্য উনি মানে মায়ুস হয়ে গেছে, ঠিক আছে? তো যখন ওনার পারিবারিক কিছু প্রবলেম হয়েছে, তখন সেই জিনিসটার জন্য যদি ম্যাটার এসে মানে পাবলিকালি বলে যে আমার পারিবারিক সমস্যা, তাহলে লোক সেটা নিয়ে কথা বলবে যে কী সমস্যা, তাই না? যদিও উনি সেটা ডিসক্লোজ করেনি, এবং ওনার যেটা বক্তব্য বুঝলাম যে যেটার থেকে উনি কাউকে সরাতে চাইছিলেন, সে আবার সেই জায়গায় গিয়েই পড়েছে। এবং উনি বলছেন সমস্ত আলোচনা আমার হাজব্যান্ডের সঙ্গে, এবং উনি এটাও বলেছেন যে এই সব ব্যাপার আমি কারোর সঙ্গে ডিসক্লোজ করব না। অনেকে বলেছে কারোর নাম যে তাদের সঙ্গে আলোচনা করো, কিন্তু উনি বলেছেন না, কারণ উনি অতীতে দেখেছেন যাদের সঙ্গে এইসবগুলো ডিসক্লোজ করেছে বা ডিসকাস করেছে, তারা এসে আবার সেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে এসে ছড়িয়েছে, এবং তাতে তার হিতে বিপরীতই হয়েছে। হ্যাঁ, আমার মতে যদি কারোর পারিবারিক কিছু থাকে, ভালো কথা, যদি কারোর কোনো পারিবারিক কোনো সমস্যা থাকে, তাহলে আমার মনে হয় সেই পারিবারিক সমস্যা পারিবারিকই মেটানো উচিত। আর না হতো নিজেদের পারিবারিক যে বুজুম ফ্রেন্ড বা কোনো কেউ আছে তাদের সঙ্গে মেটানো উচিত, যারা কন্ট্রোভার্সি জোনে ফিল্ডে ভিউয়ার্স হিসেবে আছে বা ক্রিয়েটার হিসেবে আছে, তাদের কারোর সঙ্গে আলোচনা করাটা শ্রেয় নয়। কারণ কখন যে কে কোন মূর্তি ধারণ করে দেওয়ানা জানন্তি, এটা আমার মনে হয়। আচ্ছা, গেল। এইবার উনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে মানে তাকে আমরা বিপদ থেকে টেনে আনার পরেও সে আবার সেখানে যাচ্ছে, তার জন্য আমাদের আর কিচ্ছু করার নেই, সেই জিনিসটা হচ্ছে, সেইটা দেখে আমার মনে হচ্ছে। তো উনি যাই হোক, আমার মনে হলো নয় ওনার মেয়ে নয় ওনার হাজব্যান্ডের ব্যাপারেই কাউকে বোঝাতে চেয়েছে যে এই ব্যাপার, উনি এটা বোঝানোর চেষ্টা করেছে যে ওনার
প্রফেশনের দিকে কোনো ঝামেলা হয়নি, ঝামেলাটা পারিবারিক। তো যদি ঝামেলা পারিবারিক অশান্তি থাকে কারোর তাদের কি ইউটিউবে লাইভে এসে বলাটা উচিত? কখনো নয়। কারণ যদি কারোর সঙ্গে ওগুলো শেয়ার করার থাকেই ভিউয়ার্সদের সঙ্গে, তাহলে ভিউয়ার্সদের সঙ্গে যাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আছে তাদের সঙ্গে শেয়ার করা উচিত। বাদবাকি ইউটিউব প্ল্যাটফর্ম যেটা পাবলিকালি শো হচ্ছে সেখানে কখনোই বলা উচিত নয়। এটা সবারই ফলো করা উচিত। তাহলে এখানে যদি উনি এখনও বসে পারিবারিক সমস্যা বলে কথাটা বলে এবং মন খারাপ দেখায়, কান্না পাচ্ছে দেখায়, কেঁদে ফেলছে দেখায়, তাহলে সেটা নিয়ে লোক কথা বলবে, ঠিক আছে? আর সমস্যা কার না নেই, সমস্যা সবার আছে, সমস্যাকে ওভারকাম করেই যেতে হবে। তো উনি নিজেও বলেছেন আমি ফাইটার লেডি, আমার অনেক পজিটিভ এনার্জি আছে। তাহলে যখন সবই আছে তাহলে সেগুলো এদের কাছে ডিসক্লোজ করার কি আছে? সিম্প্যাথি ছাড়া অন্য কিছু তো পাওয়া যাবে না, তাই সেটা করাটা শ্রেয় নয়। আচ্ছা, এইবার উনি বলছেন যে আমার পরকীয়া নিয়ে সবাই আলোচনা করে, আমি পরকীয়া করেছি এই করে হ্যান ত্যান। দেখুন, পরকীয়া নিয়ে আলোচনা করার কিচ্ছু ছিল না কারোর, ঠিক আছে? তুমি নিজে এসে পরকীয়ার কথা নিজে ডিসক্লোজ করেছো, তাই জন্য তোমাকে বলা হচ্ছে। নাহলে তুমি ভিতরে ভিতরে কার সঙ্গে কী পরকীয়া করছো, কেন করছো, কেউ সেটা নিয়ে কথা বলতো না। তুমি বলছো আমি কি দেখিয়েছি পরকীয়া করছি? আচ্ছা, পরকীয়া করে ওরম লোক দেখায়, মানে তুমি বলতে চাইছো তুমি কি কন্টেন্ট করেছো? না, তুমি লাইভে তুমি লোকজন দেখিয়েছো এবং তার আগে তুমি বলেছো আমার এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং তুমি বলেছো এটা এই নাম, এটা ওই, ওটা সেই। তাহলে লোক বলবে না? তুমি যদি কোনো এক্সেপশনাল কিছু বলো, অ্যাবনর্মাল কিছু বলো, সেগুলো নিয়ে লোক তো বলবেই। আর তুমি যখন জানো যে ওয়াইটিতে সবাই কাটাছেড়া করে, ইনক্লুডিং ইউ, তুমিও করেছো, কারণ তুমি নিজেও বলেছো যে আমি টিনুকে খুব বাজেভাবে বলেছি, এতটা না বললেও চলতো, তার মানে তুমিও কাটাছেড়া করেছো। তাহলে এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার তুমি বলছো আমি কি দেখিয়েছি? আরে তুমি দেখাওনি, মানে তুমি বলেছো কেন? তোমার যাই কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, যাই থাক, সেটা তো ইউটিউব প্ল্যাটফর্মে তোমার শো করার কোনো দরকার ছিল না। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগার নও। তুমি যদি ব্লগার হতে তবুও মানতাম। তুমি ব্লগার হলে বলতে যে আমি কি দেখিয়েছি। ব্লগাররা দেখায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি এগুলো দেখায়? তাদের তো অন্য লোককে নিয়ে সমালোচনার কাজ। তারা তো কাজ এটা নয় যে তার নিজের ফ্যামিলিতে কি ঘটছে বা তিনি অতীতে কি করে রেখেছেন সেগুলো ডিসক্লোজ করা। তাহলে তুমি পরকীয়ার কথা বলবে, তারপরে তুমি কারোর সঙ্গে অন্য জায়গায় রাত্রির বাস করছো দেখাবে। হ্যাঁ, তো একটা সমর্থ ছেলে, একটা সমর্থ মহিলা একটা অন্য জায়গায় তাদের ফ্যামিলি ছেড়ে একসঙ্গে একটা হোটেল রুমে রয়েছে, এইটা দেখার পর সেটা নিয়ে কাড়াছেড়া হবে না? কি আশ্চর্যের ব্যাপার। আর যেখানে তুমি বলে রেখেছো পরকীয়ার ব্যাপার, তুমি বলে রেখেছো আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কি প্রবলেম সেই সময় ছিল, এখন তুমি যতই বলো আমার ওই মানুষটা আমার মাথা এই হ্যান ত্যান এই। আর যারা না স্বামী পরায়ণ হয়, যারা পতিব্রতা মানে নারী বলে মানে করে, তাই তোমায় বুদ্ধি দিতে হবে না যে এইভাবে করো, স্বামীকে যত্ন করো, স্বামীর টেক কেয়ার করো, স্বামী না থাকলেই হবে। তারা সবাই জানে ব্যাপারটা, তোমাকে বলার কোনো প্রয়োজন নেই। তুমি বলছো সবাইকে। এবার দেখো, তুমি বলতে পারো তা আমি কি তোমাদের বলেছি? আমি আমার ভিউয়ার্সদের বলেছি। আলবাত পাবলিকালি তুমি যে কথাটা বলবে সেটা নিয়ে সবার কথা বলার রাইটস আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তুমি ওই গুটি কয়েক লোককে যদি বলো এদেরকে আমি বলেছি, তাহলে তোমাকে বলবো তুমি পাবলিক লাইফ না করে পার্সোনাল লাইফ করো, যেখানে শুধুমাত্র তোমার বন্ধুত্বপূর্ণ যারা আছে মানে বন্ধু গোছিও তারাই যেতে পারবে, অন্য কোনো পাবলিক দেখতে পাবে না। পাবলিকালি তুমি যেটাই বলবে যেটাই করবে সেটা কিন্তু নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? এটা মাথায় রেখে তোমার এগোনো উচিত। আর যাই হোক, তুমি যখন এটা বলো আমার ভীষণ হাসি পায়, কারণ তোমরা সবারই ওই পার্সোনাল জিনিসগুলো নিয়েই তো এতদিন ধরে কাটাছেড়া করে এসেছো, তোমাদেরই বক্তব্য। হ্যাঁ, তো সেখানে যখন কারোর পার্সোনাল জিনিস নিয়ে তুমি কাটাছেড়া করেছো, তোমার পার্সোনাল জিনিস পেলে লোক কি ছেড়ে দেবে? কখনো দেবে না, ঠিক আছে? আর তোমাকে পরকীয়া নিয়ে বলার সাহসটা তুমি দিয়েছো, যেহেতু তুমি সেখানে বলেছো তার জন্য, নাহলে তোমাকে নিয়ে বলার কোনো প্রয়োজন ছিল না। আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি আমার পার্সোনাল লাইফে কি করছি না করছি সেগুলো যদি আমি ডিসক্লোজ না করি, না দেখাই, বা আমি পার্সোনালি কি করেছি তো এটা নিয়ে অন্য লোক বলতে পারে? কখনো বলতে পারে না। তুমি তোমার ফ্যামিলি ম্যাটার এখানে ডিসকাস করো বলেই লোকে বলতে পারে। আচ্ছা, এবার তুমি বলছো যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমাকে বাইরে যেতে হতে পারে, তার মানে তোমার শরীরের কারণে বাইরে নিয়ে যেতে হতে পারে, এটাই তুমি বোঝাতে চেয়েছো। তো হ্যাঁ, সেটা যদি ডাক্তার ওখানে বাইরে দেখালে ভালো হয় সেটা। আচ্ছা, এবার তুমি এটাও বলেছিলে যে তোমার বরের ঢুকুঢুকু করার অভ্যেস। তো সংসারে অশান্তি তো
কিছু কিছু মেন কারণে লাগে, টাকা পয়সা সংক্রান্ত কারণে লাগে, আর হচ্ছে মানসিক কোনো বিপর্যয় থাকলে লাগে, আর হচ্ছে তোমার মানে এই ডুকুর ডুকুর ব্যাপারে লাগে। তো তুমি নিজেই বলছো যে তোমার হাজব্যান্ড শয়নে স্বপনে সব সময় তোমাকে চুঙ্কু চুঙ্কু মানে চিঙ্কি চিঙ্কি করে বেড়ায়, তাহলে সেই জায়গাতে তোমাদের প্রবলেম নেই, ভালোবাসারও কমতি নেই। হ্যাঁ, তারপরে টাকা পয়সারও সত্যি কথা তোমার বর নাকি সময়ই পায় না, মানে দোকানে কেউ ফোন করলে একটুখানি হাই হ্যালো করেই রেখে দেয়, তার মানে প্রচুর পরিশ্রমী, অনেক টাকা ইনকাম করে, মানে সংসার চালানোর মতো। তাহলে সেটা নিয়েও তোমার অশান্তি নেই, তাহলে তোমার অশান্তিটা কোথায়? তাহলে মানসিক অশান্তি নেই, টাকা পয়সার অশান্তি নেই, হ্যাঁ, তাহলে তোমার অশান্তিটা কোথায়? তাহলে তোমার এই ঢুকুর ঢুকুর অশান্তি, তাহলে তুমি ইনডাইরেক্টলি লোককে বুঝিয়ে দিচ্ছ, এইবার লোক যদি সেটা নিয়ে কথা বলে তখন তোমাদের ফাটে, এটা করলে তো হবে না। ঠিক আছে, তুমি এতদিন পর লাইভে এসেছো, তুমি বলছো আমার লাইভে আসতে ভালো লাগে, তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, মন ভালো থাকে, হ্যান ত্যান, বি পজিটিভ, তাহলে সেটাই বলো। কিন্তু তুমি যখন বলবে আমি এই কারণে আসতে পারছি না, ওই কারণে আসতে পারছি না, আমার ফ্যামিলি ম্যাটারের জন্য আসতে পারছি না, এবং এখানে অনেক কিছু হয়ে গেছে তার জন্য আমার কাজ করার ইচ্ছা নেই, অনেক তো করেছি, টোটালি জিরো, তাহলে কী লাভ আছে? একদমই ঠিক। আমরা যে এই কাজকর্ম করছি, যারাই করি, তুমি নিজেও বলেছো, স্বীকারও করেছো আজকে, যে আমরা যেই লাইভ করছি দুটো আমার তো ইনকাম হচ্ছে, প্লাস তোমাদের সঙ্গে আমার কথোপকথন। একদম, তুমি যে ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইভ করবে, তো তোমার কি টাইমটা এমনি ফালতু আছে যে তুমি শুধু শুধু অন্য লোককে এন্টারটেন করাবে? তুমি যে অন্য লোককে এন্টারটেন করাচ্ছ তার পিছনে অবশ্যই যে তুমি টাকা পয়সা ইনকাম করছো, আর তার জন্যই তুমি এই কাজটা করছো, এটা সবার জন্যই প্রযোজ্য। তাহলে সেখানে যদি তুমি ঘন্টার পর ঘন্টা লাইভ করে লোককে এন্টারটেন করো, তার থেকে যদি মুনাফা পাও এবং সেই মুনাফা তোমার সংসারের কাজে লাগাও, তুমি নিজেই স্বীকার করেছো যে আমার সব টাকা আমি ওনার শারীরিক কারণে লাগিয়েছি, সেই জন্য লাগিয়েছি, ওনার সংসার উনিই চালাতেন কিন্তু আমি শারীরিক কারণে লাগিয়েছি, এবং আজকের এসে যদি দেখো যে টোটালি জিরো, যা লাগিয়েছো বা যা করেছো, তুমি যে এত টাকা ইনকাম করেছো ওনার পিছনে লাগিয়েছো, তোমার আর সেইভাবে আলাদা করে টাকা কিছু এক্সেস থাকেনি এবং রেজাল্ট অ্যাকচুয়ালি জিরো, তাহলে তুমি কিসের জন্য খাটবে? আমরা যারাই খাটি তার কিসের জন্য খাটি? নয় আমাদের সংসারকে আরও ভালো করে সংসারটাকে ভালো করে নিয়ে যাও বলে, নয় আমরা সেভিংস করব বলে, বা নয় আমাদের ভালো মন্দ খাওয়া পড়া থাকার জন্যে, বা আমাদের এক্সট্রা কিছু করবার জন্য, তবেই তো আমরা খাটি। তো সেই এক্সট্রা ইনকাম করার পর আমি যদি দেখি নেট রেজাল্ট জিরো, আমার কাছে না সেভিংসের কিছু আছে, না আমার নিজের সকাল্লাদ পূরণ করার জন্য কিছু করেছি, বা না অন্য কিছুর জন্য করেছি, এবং সত্যি কথা বলতে কিছুর মানে আমার হচ্ছে না, আলটিমেটলি রেজাল্ট যখন নিট ফল জিরো আসে, তাহলে আমার কাজ করার ইচ্ছেটা চলে যাবে। ঠিক তোমার মতো কন্ডিশন কিন্তু আমাদের টিনু সুন্দরীরও হয়েছিল। টিনু সুন্দরী ব্লগিং করে দেখছিল যে আলটিমেটলি আমি যে সকাল্লাদগুলো করি বা আমি যেগুলো চাই সেগুলো কিন্তু পূরণ হচ্ছে না, তাহলে আমি ব্লগিং করব কেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ব্লগিং বলো আর কন্ট্রোভার্সি বলো, সবই আমরা এই যে করি তার কারণ দিনের শেষে বা মাসের শেষে বা 2 মাসের শেষে, যে মাসের শেষেই হোক, আমরা কিন্তু কিছু ইনকাম করি, আর তাতে কি হয়, সেই ইনকামটার প্রতি আমাদের ফ্লেক্সিবিলিটি থাকে না। আমাদের হাজব্যান্ডরা খাওয়াতে পড়াতে পারছে কি পারছে না সেটা ম্যাটারটা আলাদা, কিন্তু কথাটা হচ্ছে আমি যে টাকাটা ইনকাম করি সেই টাকাটা দিয়ে আমি যাই যে খাতেই খরচা করি আমি ফ্লেক্সিবল, কারোর কাছে আমাকে হাত পাততে হয় না, এবং আমি নিজে ইনকাম করে নিজেই আমার সংসারের জন্য কন্ট্রিবিউট করতে পারি, বা আমার নিজের এক্সট্রা খরচার জন্য কন্ট্রিবিউট করি, তাই জন্য না আমরা ইনকাম করছি, আর সেই জন্য আমাদের ইচ্ছে হচ্ছে। তো সেটা যদি আমাদের দেখি যে আমি যাই করেছি নিট ফল জিরো হয়, মানে আমি যা যা কারণে যেভাবে পয়সা মানে ইনকাম করেছি আর খরচা করেছি তাতে রেজাল্ট যদি জিরো হয়, তাহলে আমাদের ইনকাম করার যে স্পৃহা ইচ্ছেটাই ফুরিয়ে যায়, যেটা তোমার এখন ফুরিয়ে যাচ্ছে তুমি বলছো, আর সেটা কিন্তু টিনুরও একসময় ফুরিয়ে গেছিল। আর সেই জন্যই টিনু কিন্তু ব্লগিং করতে চায়নি, কারণ ওর শ্বশুর বাড়িতে ও কিন্তু একটা মুখটা বেশ গ্রহণীয়তা পেয়েছিল, মানে ওই তখন ব্লগিং করে, মানে আমাদের কোকার চ্যানেলে ব্লগিং করে, কিন্তু সেই গ্রহণীয়তার পর ও যে রিটার্ন গিফট মানে ওর যে ফ্লেক্সিবিলিটি সেগুলো খোকার থেকে পায়নি, এটাও কিন্তু একটা কারণ ছিল ব্লগিংয়ে লেস ইন্টারেস্টেড হওয়ার জন্য। না, টিনু কোনোদিনই ভালোবেসে ব্লগিং করে না, বা টিনু ভালোবাসে না ব্লগিং করতে, সেটা আজকের ডেটে ওর ভিডিও দেখলে বোঝা যায়, এবং সত্যি কথা বলতে দায় পড়ে ব্লগিং করছে, কারণ টাকার দরকার। ঠিক আছে, তো সেই জন্যে তো তুমি যদি বুঝতে পারো যে তুমি যে টাকাগুলো ইনকাম করেছো সেই টাকাগুলো আলটিমেটলি দিনের শেষে রেজাল্ট জিরো হয়েছে, এবং তুমি না ইনকাম করলেও হয়তো সেভাবেই চলতো, তাহলে তো তোমার ইন্টারেস্টটা চলেই যাবে। কিন্তু আমি মনে করি যেহেতু তোমার একটা ভিউয়ার্স বেস আছে, সেহেতু তোমার ব্লগিং করা এই কন্ট্রোভার্সি যে লেভেলে যেগুলো নিয়ে করার দরকার সেগুলো। তবে হ্যাঁ, একটা দামি কথা তুমি বলেছো, মন যদি ভালো না থাকে তাহলে কিছু করতে ইচ্ছা করে না, একদমই ঠিক। যে কোনো কারণেই হোক আমাদের এই যে প্রফেশনে ঘাটতি পড়ে তার কারণটাই এটা, কারণ আমরা মনের সঙ্গে যুদ্ধ করে যখন পেরে উঠি না তখনই প্রবলেম হয়। সেটা কি?
যে আমাদের মন যদি আমাদেরকে মানে শান্ত রাখতে আমরা না পারি, মনের যদি ইচ্ছা বা মনের এগেনস্টে যদি আমাদের কাজ করতে হয়, তখন আমরা কিন্তু ভেঙে পড়ি মানসিকভাবে। আর ভেঙে পড়ে বলে তখন আমাদের কাজ করতে ইচ্ছা করে না, কারণ আমরা তখন মনে করি কিসের জন্য করব, কেন করব, আমি তো সংসারের জন্য অনেক করেছি, তারপরেও রেজাল্ট এই, তাহলে করব না। তো তখন আমাদের মন ভেঙে যায়, আর তার জন্য আমরা কাজ করতে চাই না, এটা ঠিক। তো তোমার এখন মানসিক পরিস্থিতি খারাপ আছে, তাহলে তোমার করার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে তোমার এটা বলা উচিত যে আমার এখন মানসিক পরিস্থিতি খারাপ আছে, আমি তোমাদেরকে সেইভাবে এন্টারটেন করতে পারবো না, তো সেই জন্য আমি লাইভে আসছি না। ফুরিয়ে যেত। এবার তোমার লোকেরা সমানে তোমার কাছে ডিমান্ড করছে যে তুমি আমাদের কাছে আসো, তোমার মন ভালো হয়ে যাবে, আমাদেরও মন ভালো হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কি জানো তো, যেই কষ্টটা যেখান থেকে ওঠে সে যদি নিবারণ না করে তাহলে কিন্তু কষ্ট মানে কাটে না। মানে ধরো তোমার ফ্যামিলি থেকে কষ্টটা হয়েছে, এখন যদি ইউটিউব থেকে হতো আলাদা কথা, তাহলে সেই জায়গাটা তাদের দ্বারাই সলিউশন হবে, তোমার কোনো ভিউয়ার্স কিন্তু সেটা সলিউশন করতে পারবে না। এবং তুমি সেটা বলেওছো যে তোমরা তো এইভাবে কিছু করতে পারবে না। হ্যাঁ, করা সম্ভব না, যার দ্বারা উৎপত্তি হয়েছে সেখানে গিয়েই রিমুভ করতে হবে, এটাই প্র্যাকটিক্যাল কথা। তো আমার একটাই সাজেশন, আমি যদিও তোমার থেকে মানে অনেক জুনিয়র এই ব্যাপারটাতে, বয়সের কথা বলছি না, মানে তোমার কাজের কথা, তো সেখানে আমি তোমাকে বলবো যে আরও যদি পার্সোনাল জিনিস তুমি এখানে এসে শেয়ার করো, আবার কিন্তু কন্টেন্ট হবে আমাদেরই মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। তাই পার্সোনাল জিনিসকে সাপ্রেস করে, হ্যাঁ বলেছো দুঃখ হয়েছে, একবার বলেছো ঠিক আছে, বাট ব্যাপারটাকে ওভারল্যাপ করা উচিত। তুমি যদি প্রফেশনালি কাজ করতে পারো তাহলে অবশ্যই লাইভে এসে সবার সঙ্গে হাসি মজাক যেরমভাবে এন্টারটেন করে ইনকাম করার চেষ্টা করছো করো। বাদবাকি যদি তুমি আবার তোমার পার্সোনাল লাইভ নিয়ে এসে এখানে ডিসক্লোজ করো, আধা আধুরাই সাহি, অল্প করেই হোক সাহি, এরকম বলো, তাহলে কিন্তু ভাই আবার কন্টেন্ট হবে। তখন তুমি যদি বলো এই জায়গাটা নোংরা হয়ে গেছে, নরপিচাসরা ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিন্তু সেটা ঠিক নয়। যদি সেই কথা বলো তাহলে নোংরা হয়ে যায়নি, নোংরা ছিল আগেও, তোমরা প্রচুর নোংরামি করে রেখেছো, এমন নয় যে তোমরা করোনি। হ্যাঁ, অন্য ব্লগারদের নিয়ে করেছো, ঠিক আছে, করেছো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নরপিচাস যদি বলো তো তোমার ব্যাপার নিয়ে খিল্লি করেছে বলো, তাহলে এখানে তো এটাই কাজ, এখানে সবাই সবার জিনিস নিয়েই খিল্লি করে, সবার ফ্যামিলি নিয়ে খিল্লি করে। তুমি কোনো এক সময় মানে সুদেবীর বরকে সেই এই থেদলে দেবো ওই থেদলে দেবো সেরকমভাবে বলেছো, মুখ দিয়ে আর কি পুরো একদম ভায়োলেন্স বের করেছো। তারপরে হচ্ছে ওই পুটুক করে আসবে যাবে এগুলো বলেছো, তো ওই জায়গাটা থেদলে দেবো, এটা ছিঁড়ে টেনে নিয়ে আসবো, তো এগুলো ভায়োলেন্স নয়, এগুলো নরপিশাচিনির মতো কাজ নয়, অবশ্যই কাজ। তাহলে তুমি নিজের বেলাটা শুধু ভুলে যাও, অন্য লোকের বেলায় জ্ঞান দিতে আসো, সেটা কি হয়? তাহলে বেসিক্যালি যদি তুমি চাও যে তোমার কোনো পার্সোনাল জিনিস নিয়ে, তোমার কোনো ফ্যামিলি ম্যাটার নিয়ে কেউ কোনো আলোচনা না করুক, কেউ কোনো টানাটানি হেঁচড়াহেঁচড়ি না করুক, তাহলে তোমার উচিত আগে নিজেকে কন্ট্রোল করা, পারিবারিক কোনো জিনিস এখানে ডিসক্লোজ না করা, ঠিক আছে? ওই ভাবে বুঝিয়ে দেবো আমার পারিবারিক এই প্রবলেম হইবে, সেটাও উচিত নয়। তাহলে লোক বলবেই, কারণ তুমি লোককে অনেক বলে রেখেছো, আর তোমার বেলা তো আর ছাড় পাবে না। তোমরা বলো কর্মা ইজ ব্যাক, কর্মা এতে বিশ্বাসী, তাহলে তুমিও তো এরকম কাজ করে রেখেছো, তাহলে তোমাকে রিটার্ন গিফটে ভগবান তো সেরকমই দেবে, আর সেগুলোকেই তোমাকে সহ্য করতে হবে, তাই না? তো এটা আমার ব্যক্তিগত মত, আমি জানালাম। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।